হযরত উবাই ইবনে কাব আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকসিরুস সালাত আলাইকা, হুজুর আমি আপনার উপর অনেক বেশি দরুদ শরীফ পড়ি। ক্বালা উবাই ফাকাম আজআল লাকা মিন সালাতি, হুজুর আমি আপনার উপর কতটুকুন দরুদ পড়ব? প্রথমে বলতেছে আমি আপনার উপর দরুদ পড়ি, হুজুর আমি আপনার উপর কতটুকুন দরুদ পড়ব? He said, I send many prayers upon you. See the first sentence, আমি আপনার উপর অনেক দরুদ পড়ি, I send many prayers upon you. Then উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, so how much of my prayer should I devote to you ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর কতটুকুন দরুদ পড়া উচিত? এটার উপর ভিত্তি করে আমার নবী ইরশাদ করেছেন, মাশিত, as you wish. কুলতু, আমি বললাম, আর রুবু, হুজুর 4/1 ফরজের পরে যত ইবাদত আমি করি এই ইবাদত গুলোকে 4 ভাগ করে 4/1 আমি আপনার উপর দরুদ পড়ব। ক্বালা মা শিত ফা ইন জিদতা ফা হুয়া খায়রুল লাক, as you wish, but if you increase it is better for you. তখন উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ফান্নিস, ঠিক আছে আমি আমার সমস্ত ইবাদতের, ফরায়েজের পরে সমস্ত ইবাদতের যা কিছু করি তার অর্ধেক আপনার উপর দরুদ শরীফ পড়ব। আমার নবী বলতেছেন, ঠিক আছে, বাট ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাক, ইফ ইউ ইনক্রিজ ইট ইজ গুড ফর বেটার ফর ইউ। তখন উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ তাইলে অর্ধেক না, তাইলে 3/2 আপনার উপর দরুদ পড়ব। আমার নবী বলতেছেন, গুড, বাট ইফ ইউ ইনক্রিজ বেটার ফর ইউ। শেষ পর্যন্ত উনি বলতেছেন, আজআলু লাকা সালাতি কুল্লাহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাহলে আমি আমার সমস্ত টাইম আপনার উপর দরুদ শরীফ পড়ব। উনি বলতেছেন, then he said, Holy Prophet sallallahu alaihi wasallam, should I devote all of my prayers to you? Then he said, Ya Rasulullah, আমি তাইলে সব সময় আপনার দরুদ পড়ব। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, then your worries will be taken care of and your sins will be forgiven. দুনিয়াতে তোমার কোনো পেরেশানি থাকবে না, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। অন্য riwayat-এর মধ্যে এসেছে, ইজান, তাহলে ইয়াকফিকাল্লাহু মা আহাম্মাক মিন দুনিয়াকা ওয়া আখিরাতাক, আমার নবী বলেছেন তাহলে Allah is sufficient for you in what concerns you in this world and in the hereafter. তাহলে আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তোমার সমস্ত পেরেশানিতে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গ দান করবেন তোমাকে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটার উপর যদি শুধু ইমাম ইবনে কাসিরকে ডিসকাস করতে হয়, যে ইমাম ইবনে কাসির যা কিছু বর্ণনা করেছেন এই আয়াতের আলোকে এবং যতগুলো হাদিস শরীফ এনেছেন, আমার মনে হয় ধারাবাহিকভাবে 1 সপ্তাহ 2 ঘন্টা 2 ঘন্টা করে বলে গেলে 14 ঘন্টা হলে তারপরে শুধু ইমাম ইবনে কাসির শেষ করা যাবে। এত বিশদ জিনিস আছে, তো সবগুলো আসলে সম্ভব হয় না, সময়ের একটা লিমিটেশনস থাকে, এর পরবর্তীতে আমাদের নতুন নতুন কিছু ইস্যুস থাকে, বিষয় থাকে। যাই হোক, আমরা কথা দীর্ঘ না করি। As we mentioned last week, আমরা যখন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ, আপনারা যেই কোনো বাংলা অনুবাদ পড়বেন তো ওখানে কি থাকে, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপর কি পড়েন, দরুদ পড়েন। এখন এই দরুদ জিনিসটা কি, আসেন অনেক মিনিংস আছে, আমি শুধুমাত্র ইমাম বুখারী যে মিনিং বর্ণনা করেছেন সেটা বলি। ইমাম বুখারী ক্বাল আল বুখারী ক্বালা আবুল আলিয়া সালাতুল্লাহি সানাউহু আলাইহি ইনদাল মালাইকা ওয়া সালাতুল মালাইকাতি আদ-দুআ। তাইলে ইমাম বুখারী বর্ণনা করতেছেন, আবু আলিয়া বলেছেন বুখারী শরীফের মধ্যে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইন্নাল্লাহা ইউসাল্লুনা, আল্লাহ দরুদ পড়েন। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আমার আল্লাহ উপরে, হাইয়েস্ট অ্যাসেম্বলি অফ দি ক্রিয়েশন, হাইয়েস্ট অ্যাসেম্বলি অফ দি ক্রিয়েশন, যেখানে ফেরেশতাদের মজলিসে, মুকাররাবিন ফেরেশতাদের মজলিসে, অন্যান্য সমস্ত ফেরেশতা নিয়ে আমার আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন দি হাইয়েস্ট অ্যাসেম্বলি অফ দি অ্যাঞ্জেলস, Allah subhanahu wa ta'ala praised his beloved prophet, and Allah expressed his ultimate satisfaction for his beloved prophet. অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জগতে আল্লাহর নবীর প্রশংসা করেন এবং নবীর প্রতি নিজের সন্তুষ্টির বহিঃপ্রকাশ করেন। এটার অর্থ হচ্ছে ইউসাল্লুনা
আলান নবী। তাইলে আমার আল্লাহ আল্লাহর নবীর উপর দরুদ পড়েন, এটার অর্থ কি? মানে সালাত পড়েন। তো সালাত পড়েনের অর্থ হচ্ছে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর নবীর প্রশংসা করেন এবং নিজের সন্তুষ্টির বহিঃপ্রকাশ করেন। এটা হচ্ছে ইউসাল্লুনা আলান নবী আল্লাহর। ফেরেশতাদেরটা ওয়া সালাতুল মালাইকাতি আদ-দুআ, এবং ফেরেশতাদের দোয়া হচ্ছে, ফেরেশতাদের সালাত হচ্ছে সাপ্লিকেশন ফর দি হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আস্কিং from Almighty Allah for the exalted position of the Rasulullah sallallahu alaihi wasallam. This is the meaning of Salatul Malaika. This is the meaning of Salatul Malaika. আপনারা যদি তাহলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এতটুকুনের অর্থ কি হবে? সমস্ত মুফাসসিরিন যা কিছু বলেছেন, all the মুফাসসিরিন, whatever said by the মুফাসসিরিন, এটা আমার শ্রদ্ধেয় উস্তাদ আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ইমাম, যাকে ইমামুল আজহার, শাইখুল আজহার বলে, যিনি ইন্তেকাল করেছেন, ওনার একটা তাফসীরের কিতাব আছে, আত-তাফসীর আল-ওয়াসিত, হুজুর শেখ সাঈদ তানতাবি রাহমাতুল্লাহি আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন। উনি সামারাইজ করেছেন সমস্ত মিনিং কে। লুব্বে লুবাব কি? ইন্নাল্লাহা তাআলা ইউসনি আলা নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়ারদা আনহু ওয়া ইন্নাল মালাইকাতা তুসনি আলাইহি ওয়া তাদউ লাহু বিযুফরি বিআলা দারাজাতি ওয়া আসমাহা। তো এটার অর্থ হচ্ছে Allah Almighty praised his Prophet sallallahu alaihi wasallam. Allah Almighty praises his Prophet sallallahu alaihi wasallam and express his satisfaction, his pleasure towards the Rasulullah sallallahu alaihi wasallam. And the angels as well praise for Rasulullah sallallahu alaihi wasallam and pray for him to attain the highest and the most sublime degrees and status. This is the meaning of inna Allaha wa malaikatahu yusalluna ala nabi. অর্থাৎ নিশ্চয়, এটার অর্থ হচ্ছে নিশ্চয় আল্লাহ আল্লাহর নবীর প্রশংসা করেন, আল্লাহর নবীর প্রতি নিজের সন্তুষ্টির বহিঃপ্রকাশ করেন, ফেরেশতারা নবীর প্রশংসা করেন এবং আল্লাহর দরবারে নবী পাকের জন্য সর্বোত্তম মকামের দোয়া করেন। এটা হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি দিয়ে কি অর্থ, এটা একটু পরে আসতেছি। আচ্ছা, সময় যেহেতু সংক্ষিপ্ত, এখন প্রথম there are two parts of the verse. One is innallaha wa malaikatahu yusalluna alan nabi. This is what Allah subhanahu wa ta'ala sharing with us, the actions and deeds of Almighty Allah. Allah subhanahu wa ta'ala commanded us to pray, but he didn't say that I pray so you pray as well. No, he didn't say that. He said I do darud, I send darud upon Rasulullah sallallahu alaihi wasallam. You send darud as well. So this verse has two meaning. One is Allah subhanahu wa ta'ala giving us an information and a statement, a news about the action of Almighty Allah. The second verse, the second part of the verse, Allah subhanahu wa ta'ala commanded us to do so. তাইলে এই জন্য উলামায়ে কেরাম যখন খুতবা পড়েন তখন কি বলেন? মুখবিরান ওয়া আমিরা, মুখবিরান ওয়া আমিরা, यानी अल्लाह प्रथमे संबाद दिच्छेन, अल्लाह रब्बुल आलमीन हमें ये खबर दे रहा है कि अल्लाह रब्बुल आलमीन अपनी रसूल पर दरूद पढ़ते हैं फरिश्ता समेत, फिर हमें फरमाते हैं कि ओ मुसलमान, मुमिन, दोज हु बिलीव इन अल्लाह रसूलुल्लाह, मुमिन, फरमाते तुम भी दरूद भेजा करो, तुम भी दरूद भेजा करो। তাহলে দুইটা অংশ আয়াতের, একটা আমার আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন আমি পড়ি, দ্বিতীয় অংশে বলা হচ্ছে তোমরাও পড়ো। আচ্ছা, তাইলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, Allah subhanahu wa ta'ala addressed exclusively the true believers of Almighty Allah. আচ্ছা, কি বলতেছেন? সাল্লু আলাইহি, সাল্লু আলাইহি, what does it mean? Sallu alayhi means azimuhu as it is, interpreted, elucidated, explicated by the commentator of Holy Quran. By the commentator of the Holy Quran, they have taken these messages from the companions of the Rasulullah sallallahu alayhi wasallam. So sallu alayhi, what does it mean?
Sallu alayhi means azzimuhu wa waqqiruhu wad'u lahu bi arfa'id darajat wa sallimu taslima, yani wa qulu assalamu alayka ayyuhan nabi. তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনগণ, সাল্লু আলাইহি, তার মানে কি? তার মানে হচ্ছে আযিমুহু, নবীকে সম্মান করেন, ওয়া ওয়াক্কিরুহু, এবং সর্বোচ্চ যতটুকুন পরিমাণ আপনি করতে পারবেন সম্মান, ততটুকুন সম্মান করেন। সম্মান করা মানে নবীর প্রেইজ করেন, নবীর ফজিলতের বর্ণনা করেন। বুঝতে পেরেছেন? এটাকে বলে glorify the holy prophet. So if we say this in English, it will be easier for you to understand, because there are some words, this is really difficult to translate in Bengali. In Bengali we only use সম্মান, but the word is ta'zim, tawqir, tabjil, takrim. There are different words. So in ya ayyuhalladhina amanu sallu alayhi, yani azzimuhu, honor him, wa waqqiruhu, respect him, glorify his position, talk about his exalted position, wad'u lahu bi arfa'id darajat, and pray for him to have the highest rank in Jannah. Pray for him to have highest rank in Jannah. This is the meaning of ya ayyuhalladhina amanu sallu alayhi. So what is the meaning of sallu alayhi? Sallu alayhi means respect him, honor him, show veneration, and pray to Almighty Allah to have highest rank in Jannah. This is the meaning of sallu alayhi. What's the meaning of wasallimu taslima? Say wasallimu taslima means say assalamu alayka ayyuhan nabi, peace be upon you ya Rasulullah sallallahu alayhi wasallam. So whenever you read something, it has to be included. It has to include two things, salat and salam. That's why most of the time we read salatun ya Rasulallahi alaykum, salamun ya Habiballahi alaykum. But outside of Chittagong, people are not used to it. We generally say Allahumma salli ala. In this Allahumma salli ala that I've just started with, it has salat only. It doesn't have salam. It doesn't have salam. So to make the dua, to make the darud complete, it has to include salat and salam. Salat and salam. তাইলে সেই কারণে আমরা শুরুতে আল্লাহুম্মা পড়ি না, তো ওই আল্লাহুম্মার মধ্যে শুধুমাত্র কি আছে? সালাত। যেমন দেখেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, শুধু সালাত। কিন্তু আমরা যদি সালাতুনিয়া করি, যেটা চিটাঙ্গের মধ্যে বেশি পড়া হয়, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতও আছে সালামও আছে। তো সালাত এবং সালাম দুইটা থাকলে দরুদ কমপ্লিট হয় অ্যাকর্ডিং টু দি ভার্স। আর যদি সালাত সালামের কোনো একটা কমতি থাকে, কি হয়ে যায়? একটু ইনকমপ্লিশন থাকে, ইনকমপ্লিট হয়। আচ্ছা যাই হোক, সময় খুব সংক্ষিপ্ত, আমি খুব দ্রুত কিছু মেসেজ আপনাদেরকে দিয়ে দেওয়া দরকার। এই যে বারবার বলা হচ্ছে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, সাল্লু আলাইহি meaning to honor him, venerate him, express your veneration to the holy prophet. Allah subhanahu wa ta'ala said in the holy Quran, falladhina amanu bihi wa azzaruhu wa nasaruhu wattaba'u an-nar alladhi unzila ma, as I discussed in our yesterday's dars. These are the four elements an individual should have. These four elements in his iman and faith if he wants to be a successful human being, successful Muslim. What are those elements? Allah subhanahu wa ta'ala said falladina amanu be, true belief. Then wa'azzaru means to show utmost respect to the holy prophet sallallahu alaihi wasallam. How to show the utmost respect to the holy prophet sallallahu alaihi wasallam? Look at the companions, how they used to do. Companions sallallahu alaihi wasallam, companions, the level of their respect that they used to show towards the holy prophet sallallahu alaihi wasallam. You see, they used to use the used water of the holy prophet. They used to preserve the hair of the holy prophet
Sallallahu Alaihi Wasallam. They used to use the sweat of the Holy Prophet as the fragrance. This is how they used to show respect, utmost respect to the Holy Prophet Sallallahu Alaihi Wasallam. فَالَّذِينَ آمَنُوا بِهِ وَعَزَّرُوهُ. Those who accepted him as prophet, وَعَزَّرُوهُ, and honor him, وَنَصَرُوهُ, and support him, وَاتَّبَعُوا النُّورَ الَّذِي أُنزِلَ مَعَهُ, and follow the light that has been sent down to him by Allah Almighty. So 4 elements: Iman, Ta'zim, that means honor, and third one is support. How to support Holy Prophet Sallallahu Alaihi Wasallam? Holy Prophet came with a mission. The mission is Deen. So whoever supports Holy Prophet Sallallahu Alaihi Wasallam to make his vision, to make his mission successful, this is called support. The one who has knowledge, he will support with his knowledge. The one who has money, he will support with his money. The one who has, Allah subhanahu wa ta'ala gave him other abilities, যাকে আল্লাহ যেই সামর্থ্য দিয়েছেন সেই সামর্থ্য অনুযায়ী যে ব্যক্তি দ্বীনের সাপোর্ট করে। এরপরে ওয়াত্তাবাউন নূর, যেই নূর আল্লাহ তাকে দান করেছেন কোরআনে পাক, সেই নূরের অনুসরণ করে, তারাই হচ্ছে সফল, তারাই হচ্ছে সফল। Now the second biggest part after the iman, the second biggest part is the honor, respect, regard, show veneration to the Holy Prophet Sallallahu Alaihi Wasallam. Now the commentator saying, what is the meaning of wa'azzaruhu? I understand respect, but what does it mean respect? They said, ma'anahu athnaw ala rasul wa madahuhu wa azzimuhu fa ihtiramuhu wa tawqiruhu wa ijlaluhu wa ta'zimuhu sallallahu alayhi wa sallam fardun min muhimmati din. They said wa'azzaruhu means praising Holy Prophet, praising Holy Prophet, and glorification, to glorify him, respect him, honor him, and to show veneration towards the Holy Prophet Sallallahu Alaihi Wasallam. This is called wa'azzaruhu. You know, one day Holy Prophet Sallallahu Alaihi Wasallam, one day Holy Prophet Sallallahu Alaihi Wasallam passed by the parts of one of the local area of the Medina. Holy Prophet was passing by, and there was some girls, young girls of Medina, Muhajir. When they saw the Holy Prophet Sallallahu Alaihi Wasallam, they have their trembling duff. So when they saw Holy Prophet Sallallahu Alaihi Wasallam, you know what they said? This hadith narrated by Imam Ibn Majah. They said, فَإِذَا هُوَ أن النبي صلى الله عليه وسلم مر ببعض المدينة فإذا هو بجوار أي ببنات يضربن بدفهن ويتغنين ويقول. It was reported by Sunan Ibn Majah, said the Prophet sallallahu alaihi wasallam passed by some parts of Medina and saw some young girls beating their tambourines, duff, singing and saying, yatagannain wa yaqul, singing and saying to the Holy Prophet. Dove was in their hands and they were beating their dove. You know what they say? Nahnu jawari min bani Najjar, ya habbaza Muhammadun min jar. They said, Subhanallah, they said, we are young girls from Banu an-Najjar, tribe of the Najjar. We are the young girls from Banu an-Najjar. How wonderful is Muhammad sallallahu alayhi wasallam as a neighbor. How wonderful is Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam as a neighbor. Then Holy Prophet sallallahu alayhi wasallam replying to them, فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاللَّهِ اللَّهُ يَعْلَمُ إِنِّي لَأُحِبُّكُنَّ. O young girls of Bani Najjar, Allah subhanahu wa ta'ala is witness that I love you people. You see, this is the veneration to the Holy Prophet sallallahu alaihi wasallam. However, so let us share 2 to 3 ahadith, ignoring so many things that I have here. Allahumma salli ala Sayyidina Muhammadin wa ala ali Sayyidina Muhammadin wa barik wa sallim. Most of the ahadith
ইমাম ইবনে কাসির, আমাদের তফসির ইবনে কাসির আছে না, যেটা অলমোস্ট সবার ঘরে ঘরে আছে, বাংলাতে ইংরেজিতে কোনো ভাষার না এটা ট্রান্সলেশন হয়নি। তফসিরের কিতাবের মধ্যে আমার মনে হয় সবচেয়ে সহজ এবং প্রাঞ্জল, যেহেতু অসংখ্য হাদিস শরীফ উনি এনেছেন, সবার জন্য সহজ হয়। উনি দরুদ শরীফের উপর সমস্ত হাদিস শরীফ গুলো ওখানে উনি জমা করেছেন। কিন্তু মাদ্রাসার যারা আলেম ওলামা দেখেন, আমাদের সোমবারে কিতাবের উপর দর্স হবে, তবু আমি যারা আলেম ওলামা দেখেন তাদের জন্য বলবো, দরুদে পাকের উপর অসংখ্য কিতাব রচিত হয়েছে, কিন্তু যেভাবে হাদিস শরীফের মধ্যে বুখারীর অবস্থান, যেভাবে উলুমে হাদিসের মধ্যে মুকাদ্দামা ইবনে সালার অবস্থান, ঠিক সেভাবে দরুদের কিতাবের মধ্যে একদম আর্লি পিরিয়ডে লেখা হয়েছে। অর্থাৎ আমি যার কথা বলছি উনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির হাম আসর মানুষ, সমসাময়িক। যদি ইমাম বুখারী ইনার থেকে অনেক সিনিয়র, ইমাম বুখারী দুনিয়া থেকে যাওয়ার 10-15 বছর আগে ইনার আগমন। ইমাম কাদি ইবনু ইসহাক উনি দরুদ শরীফের উপর কিতাব লিখেন। আমার মনে হয় এটা দরুদ শরীফের উপর লেখা অলমোস্ট প্রথম কিতাব। পরবর্তীতে যারাই দরুদে পাকের কিতাব লিখেছেন, ইমাম সাখাবি বলেন বা অন্যান্য আইমাই কেরাম বলেন, সবাই এই কিতাবকে বেস করে লিখেছেন। এবং ইমাম ইসহাক কাদি উনি ম্যাক্সিমাম সময় মুফাসসিরিনে কেরাম, আলেম ওলামা মাদ্রাসার যারা, আপনারা ওই তফসিরের কিতাব পড়লে দেখবেন ওখানে লেখা আছে ওয়াকাল আল কাদি। তো ওয়াকাল আল কাদি মানে এই ইমাম কাজী। তাহলে ওনার তো ওইটা এই কিতাবটা আমি দেখলাম গুগলের মধ্যে এখন পিডিএফ আকারে পাওয়া যায়। সোমবার এটার উপর আমাদের দর্স হবে আলেম ওলামাদের মজলিসে, একসাথে ইনশাআল্লাহ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব। ওখানে সমস্ত হাদিসগুলো উনি এনেছেন। ওখান থেকে 3টা হাদিস আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ তৌফিক দান করলে। প্রথমে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, this hadith narrated by Imam Tirmidhi and many other muhaddithin. Anna Rasulullah sallallahu alayhi wa sallam called, Holy Prophet sallallahu alayhi wa sallam said, Awlan nase bi yawm al-qiyamah aktharuhum alayya salatan. The closest one to me on the day of resurrection will be those who send most prayers, most darud upon me. যেই ব্যক্তি আমার উপর বেশি দরুদ শরীফ পড়বে, কিয়ামতের ময়দানে সে আমার বেশি কাছের হবে। কিয়ামতের ময়দানে সে আমার বেশি কাছের হবে। এখন এগুলো আমাদের, আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর শুধু কি দরুদ শরীফ পড়বে, তুমি নামাজ না পড়ো বেহেশতে যাবে? তাইলে মনের মধ্যে ঝামেলা হয়ে গেছে। মনের মধ্যে কি হয়ে গেছে? ঝামেলা হয়ে গেছে। আমার ভাই, দরুদ শরীফ যেই ব্যক্তি বারবার পড়বে সে নামাজ না পড়ে পারবে না। আল্লাহ রাব্বুল, এই যে আপনারা বলেন না ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আমার আল্লাহ কুরআন শরীফের অসংখ্য জায়গায় বলেছেন যাকে চান আমার আল্লাহ হেদায়েত দান করেন। বলেছে কিনা? এটার উপর ভিত্তি করে অনেকদিন আগের কথা, আমি প্রথম ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে সিটিং করতেছিলাম। এক ছাত্র উঠে বলতেছে, হুজুর কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন ইয়াহদিল্লাহু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন। তাইলে আপনি মুসলমান, আপনাকে হেদায়েত দান করেছেন যেহেতু আল্লাহ চেয়েছেন। আমাকে হেদায়েত দান করেন না, আমি হেদায়েত পাই নাই। এখন আপনি কি বলবেন? কিন্তু এই আল্লাহ আবার কোরআন শরীফের মধ্যে বলতেছেন ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ বান্দাদের উপর জুলুম করেন না। তো সে বলতে চাচ্ছে আল্লাহ হুজুর জুলুম তো হয়ে গেছে, কারণ আমাকে তো হেদায়েত দান করে নাই। কেন হয়েছে জানেন? এই ঘটনাগুলা ঘটতেছে বর্তমানে 15-20 ইয়ার্সে। ছেলেরা ওই বাহ্যিক আয়াত পরে ঠুস করে দাঁড়িয়ে যায়, যখন আপনি কনটেক্সট বলবেন তখন আটকায় যায়। আপনি কনটেক্সটের বাইরে গেলে দুঃখে পড়ে যাবেন। সেই জন্য এগুলা উস্তাদের মজলিসে বসে শিখতে হয়, বছরের পর বছর উস্তাদের কদমের নিচে বসে থাকতে হয়। আমি এই মিম্বরে বসে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, যদি আপনি জিজ্ঞেস করেন হুজুর এত 33-40 বছর পড়াচ্ছেন, আপনি কি কিছু জানেন? আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি কিছুই জানি না। অন্ধকার লাগে দুনিয়াদারি। আমরা এখনো পর্যন্ত সামান্য একটু ইদার উদার হলে কিতাব বুঝে আসে না আমাদের। তো আমরা 33-35 বছর পর্যন্ত পড়েছি, 20-25 বছর পড়াচ্ছি। আমাদের হাল হচ্ছে কোরআনের একটা আয়াতকে এক্সপ্লেইন করার সক্ষমতা আমাদের অর্জন হয় নাই। আপনার হয়ে গেছে। এটা করবেন না। আউট অফ কনটেক্সট যখন আয়াতকে নিয়ে যাবেন, ইউ উইল বি ইন বিগ ট্রাবল। এই জন্য এই বিষয়গুলা মেডিকেল সায়েন্স উস্তাদের কাছে পড়তে হয়, আইন উস্তাদের কাছে পড়তে হয়। নতুবা
আমাদের অনেকের ঘরে কনস্টিটিউশন আছে, বাংলাদেশের কনস্টিটিউশন আমি না পড়লেও 7 থেকে 10 বার এটার খতম করেছি। কোরআন বাংলাদেশের কোথাও যদি খতমে কনস্টিটিউশন হইতো, আমাদের হুজুরা সুযোগ পেয়ে যাইতো দাওয়াতে, বুঝছেন? এটা একটা সুন্দর, আমি বলতেছি আমাদের উলামায়ে কেরাম যারা শুনতেছেন, বেটা এটাও শুরু করে দেন, খতমে কনস্টিটিউশন অফ বাংলাদেশ, বুঝছেন? একটু লম্বা করে সময় নিলে 500 টাকা করে পাওয়া যাবে। এখন আপনি আমাকে কি এক্সপার্ট বলবেন? আমি তো কিছুই জানি না। সেই কারণে বাংলাদেশে যখন কনস্টিটিউশনের সংকট হয়, আজকে থেকে 7-8-10 বছর আগে, 7-8-10 বছর আগে ইলেকশন নিয়ে একটা কনস্টিটিউশনাল জটিলতা হয়েছে। আমরা কার কাছে গেছি? আমরা ডক্টর কামালের কাছে গেছি, ব্যারিস্টার রফিকের কাছে গেছি। কেন? বাংলাদেশের এত এত লয়ার, ওদের কাছে কেন গেলেন? আমার ভাই, আল্লাহর দুনিয়াতে এক্সপার্টিস বলে একটা কথা আছে। যেখানে সমস্ত গ্যারেজ মিস্ত্রি অফ, সেখানে ওই ডুলা ডালা প্যান্ট পরে একটা আসছে, কি তো হইছে, কৌজুরে স্টার্ট হয় না। দূর বেটা, গাড়ি স্টার্ট হয় না, এটা একটা কত হইলো, কিচ্ছু করে নাই। ওই বনেটটা খুলে একটা পলিথিন জড়াই দিছে, পলিথিন টলিথিন কিছু আছে কিনা দেখো, কই রশি টশিতে না, কয়েকটা পলিথিন এলো দে, এই পলিথিন দিয়ে কিসের সাথে কিভাবে গাড়ি স্টার্ট হয়ে গেছে। এটা আল্লাহর নিয়ামত, আপনি আমি কম্পিটিশন দিয়ে পারবো না, মন খারাপ করবো আর কি, তোর কাছে আছে আমার কাছে নাই কেন? নতুবা আমার ছেলে, আপনার ছেলে, আমার মেয়ে, আপনার মেয়ে স্কুলে যাচ্ছে না, গ্রেডের মধ্যে আমি এত কষ্ট করতেছি, তবু আমারটা লো গ্রেড, আর আপনারটার কোনো আগামাতও নাই। আপনি বলতেছেন হুজুর আমি তো কাজ করি, আমি তো কোনো সময় দেওয়ার সময়ও নাই, তা আমি কি মরে যাব এটার জন্য? আমি ওই জায়গার মধ্যে মরে গিয়ে লাভ নাই, কারণ এই জিনিস আল্লাহ ফিট করে দিয়েছেন। এটা কোনো বাজারে কিনতে পাওয়া যায় না। এটা ঢাকা কি বলে ওই যে দোকান, আমাদের আতাবাইয়ের দোকান, ওখানে কি কিনতে পারবেন যে আমার একটু মেদা দেন, 1 কেজি আন্তাজ মেদা দেন? যদি মেদা থাকতো তো উনি তো খায়া ফেলতো মেদা। সম্মানিত উপস্থিতি, তো আমি বলতে চাইতেছি প্রত্যেক সাবজেক্ট আলাদা আলাদা বিষয়, যার যেটা টপিক তাকে সেটা দিয়ে দেন। এখন আপনি এগুলা বললে আমাদের অনেক ভাই বলে দরুদ শরীফ, তাহলে তো দরুদ শরীফ পড়ে, তাহলে কোরআন শরীফ পড়ার দরকার নাই, তার মানে আপনার অন্তরে কি আছে? হেট্রেট আছে। আপনি এটাকে নরমালি নিতে পারছেন না আমার ভাই, নরমালি নেন না, নিতে পারাটা এটা গন্ডগোলের একটা আলামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আউলান নাসে বিয়াউমুল কিয়ামা, আমার নবী বলতেছেন দা মোস্ট ক্লোজেস্ট ওয়ান টু মি, আমার সবচেয়ে কাছে কিয়ামতের ময়দানে যে ব্যক্তি সবচেয়ে বেশি দরুদ শরীফ পড়ে। আচ্ছা, এর পরবর্তীতে এই হাদিস এখন যেটা বলবো সেটা ইমাম কাজী ওনার কিতাবের মধ্যে, ইমাম ইবনে কাসির এনেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, এর পরবর্তীতে সিহাসিত্তার আইম্মাগণ, এর পরবর্তীতে আমার মনে হয় নাই আর সবাই বর্ণনা করেছেন। হাদিসটা হচ্ছে আন উবাই, ইমাম তিরমিজি এনেছেন, আন উবাই ইবনে কাব قال كان رسول الله صلى الله عليه وسلم إذا ذهب ثلث الليل قام فقال, when 2/3 of the night had passed, the messenger of Allah would stand and say, "O people, remember Allah, remember Allah. The first earthquake has come, followed by the second, that has come and what it contains." যখন রাতের শেষ ভাগ আসে আমার নবী উঠে যান, হে মানুষ তোমরা জেগে উঠো, জেগে উঠো, মত করি পৃথিবী ধ্বংসের মুখে তোমরা জেগে উঠো। এভাবে আমার নবী প্রত্যেক রাতের শেষ ভাগে আমার নবীর আশেপাশে ঘরে ডাকতেন, এবং আমাদেরকেও আমার নবী ডাকতেছেন আখেরি যুগ পর্যন্ত, উঠে যা বেটা, মত এসে যাচ্ছে, পৃথিবী ধ্বংসের মুখে। এটা বলার পরে এবার দেখেন কলা উবাই, হযরত উবাই ইবনে কাব আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকসিরুস সালাত আলাইকা, হুজুর আমি আপনার উপর অনেক বেশি দরুদ শরীফ পড়ি। ক্বালা উবাই ফাকাম আজআল লাকা মিন সালাতি, হুজুর আমি আপনার উপর কতটুকুন দরুদ পড়ব? প্রথমে বলতেছে আমি আপনার উপর দরুদ পড়ি, হুজুর আমি আপনার উপর কতটুকুন দরুদ পড়ব? He said, I send many prayers upon you. See the first sentence, আমি আপনার উপর অনেক দরুদ পড়ি, I send many prayers upon you. Then উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, so how much of my prayer should I devote to you ইয়া রাসূলুল্লাহ? আমি আপনার উপর কতটুকুন দরুদ পড়া উচিত? এটার উপর ভিত্তি করে আমার নবী ইরশাদ করেছেন, মাশিত, as you wish. কুলতু, আমি বললাম, আর রুবু, হুজুর 4 ভাগের 1 ভাগ, ফরজের পরে যত ইবাদত আমি করি এই ইবাদত গুলোকে 4 ভাগ করে 4 ভাগের 1 ভাগ আমি আপনার উপর দরুদ পড়ব। ক্বালা মা শিত ফা ইন জিদতা ফাহুয়া খায়রুল লাক, as you wish, but if you increase it is better for you.
তখন উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ফান্নিস, ঠিক আছে আমি আমার সমস্ত ইবাদতের ফারায়েজের পরে সমস্ত ইবাদতের যা কিছু করি তার অর্ধেক আপনার উপর দরুদ শরীফ পড়ব। আমার নবী বলতেছেন ঠিক আছে, বাট ফাইন জিত্তা ফাহুয়া খাইরুল লাক, ইফ ইউ ইনক্রিজ ইট ইজ গুড ফর বেটার ফর ইউ। তখন উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ তাইলে অর্ধেক না, তাইলে 3/2 ভাগ আপনার উপর দরুদ পড়ব। আমার নবী বলতেছেন গুড, বাট ইফ ইউ ইনক্রিজ বেটার ফর ইউ। শেষ পর্যন্ত উনি বলতেছেন আজআলু লাকা সালাতি কুল্লাহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাহলে আমি আমার সমস্ত টাইম আপনার উপর দরুদ শরীফ পড়ব। উনি বলতেছেন দেন হি সেড, Holy Prophet sallallahu alaihi wasallam, should I devote all of my prayers to you? Then he said, Ya Rasulullah, আমি তাইলে সব সময় আপনার দরুদ পড়ব। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, then your worries will be taken care of and your sins will be forgiven. দুনিয়াতে তোমার কোনো পেরেশানি থাকবে না, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। অন্য riwayat-এর মধ্যে এসেছে ইজান, তাহলে ইয়াকফিকাল্লাহু মা আহাম্মাক মিন দুনিয়াকা ওয়া আখিরাতাক। আমার নবী বলেছেন তাহলে Allah is sufficient for you in what concerns you in this world and in the hereafter. তাহলে আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তোমার সমস্ত পেরেশানিতে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গ দান করবেন তোমাকে। আরো যাই হোক, এখন সময় যেহেতু শেষ হয়ে গেছে আমরা এখানেই শেষ করি। আরো অসংখ্য দরুদে পাক আমরা আমাদের দর্সের মধ্যে সেগুলো বলবো ইনশাআল্লাহ।